আমি দেখলাম আজকের একটি মহাখালীতে একটি শোক সভার আয়োজন করা হয়েছে। ওখানে দেখলাম বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন আলেম এসেছেন মোনাজাত করার জন্য, দোয়া করার জন্য, তার মায়ের রুহের মাগফিরাত কামনায় বেগম খালেদা জিয়ার দোয়া করার অনুষ্ঠানে একজন আলেম এসেছেন। তার এই নম্র বিনয়ী আচরণ দেখে সারা দুনিয়া অবাক। উনি নিজে চেয়ার থেকে উঠলেন, একজন নিজের হাতে চেয়ার নিয়ে যায় ওই আলেমকে বসার জন্য বললেন, হুজুর আপনি এখানে বসেন, এখানে বসেন। চিন্তা করেন, এরকম বিনয়ী আচরণই তো আমরা দেখতে চাই, যারা আলেমদেরকে সম্মান করবে। কথা বলে ঠিক কিনা? ওনার বাবা আলেমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ওনার মা বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। এদেশের বড় বড় আলেমেরা তার কফিন কাঁধে নিয়ে কবর পর্যন্ত নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া হয়। আজকে জনাব তারেক রহমান এই অনুষ্ঠানে একজন আলেমকে চেয়ার নিয়ে আইসা নিজে উঠা আলেমের জন্য চেয়ার নিয়ে এসে বলতেছে, হুজুর আপনি এখানে বসেন। এই যে সম্মান প্রদর্শন করলেন, এই যে আলেমের কদর করলেন, একজন আলেমকে এইভাবে সম্মানিত করলেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও সম্মানিত করেন। ওনার পিতা মাতা যেরকম আলেমদেরকে ভালোবাসতেন, আশা করি জনাব তারেক রহমানও আলেমদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, এভাবেই আলেমদের সাথে আচরণ করবেন। এটা আপনার কাছে আমরা আশা করি। কথা বলেন ঠিক কিনা? এরকম বিনয়ী হবেন, অহংকারী হবেন না। আপনার উপর 18 বছর জুলুম হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন হয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। বিএনপির এক নেতা বাবর আছে না, বাবর সাহেব, উনি বলেছেন যে এই তারেক রহমান আর আগের তারেক রহমান এক না, সম্পূর্ণ আলাদা। ওনার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তো আল্লাহর কাছে দোয়া করি যারা এই দুনিয়ার জমিনে আলেমদেরকে সম্মানিত করবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আলেমদেরকে ইজ্জত দিবেন, সম্মান করবেন, দেখবেন পুরো জাতি আপনাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? তার উদাহরণ আছে না? না, একটু অপেক্ষা করেন, সামনে যায়। কথা কি বলবো নাকি দোয়া করব? রাগ করতেছেন আমার কথা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, তাহলে কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না রে যুবক। সবাইকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বর যাত্রী দইরা 1 পা 2 পা করে